গুণগত রসায়ন এই নামটা শুনলেই কেমন জানি একটা ভয় কাজ করে, তাই না? এইচএসসি পরীক্ষার্থীদের কাছে তো এটা প্রায়ই একটা আতঙ্কের নাম। কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি কয়েকটা টপিক এমনভাবে বুঝব যা আপনাদের প্রস্তুতিকে আরও অনেক বেশি মজবুত করে তুলবে। সবার মনেই এই প্রশ্নটা নিশ্চয়ই ঘুরপাক খায়। তবে সত্যি কথা বলতে কি, যদি সঠিক কৌশলটা জানা থাকে তাহলে এই কঠিন দেখতে অধ্যায়টাই হয়ে উঠতে পারে সবচেয়ে বেশি নম্বর তোলার একটা সুযোগ। আসলে বিষয়টা কিন্তু বেশ মজার। একদম। চলুন আমরা সবাই মিলে পরীক্ষার জন্য একটা পারফেক্ট চিটশিট তৈরি করে ফেলি। আজকে আমরা মূলত ফোকাস করব ৩টা টপিকের উপর, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। কি সেগুলো? কোয়ান্টাম সংখ্যা, পারমাণবিক বর্ণালী আর দ্রাব্যতা। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম টপিক কোয়ান্টাম সংখ্যা। এটাকে খুব সহজ করে ভাবলে এটা হলো ইলেকট্রনের একটা অ্যাড্রেস বা ঠিকানা। একবার এই ঠিকানাটা বুঝে ফেলতে পারলেই অনেক জটিল প্রশ্ন একদম সহজ হয়ে যাবে। দেখুন, পরমাণু তো একটা বিশাল জগতের মতো, তাই না? শুধু শক্তিস্তর জানলেই তো একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়া সম্ভব না। সে ঠিক কোথায় আছে, কোন আকৃতির কক্ষে আছে, কোন দিকে মুখ করে ঘুরছে, এই সব কিছু নিখুঁতভাবে জানার জন্যই আমাদের এই 4টি কোয়ান্টাম সংখ্যা লাগে। এই টেবিলটা দেখে কি একটু জটিল মনে হচ্ছে? একদমই না। ধরুন আপনি কাউকে একটা চিঠি পাঠাবেন, তাহলে তার ঠিকানা লাগবে তো। এখানে এন হলো দেশ, এল হলো সেই দেশের শহর, এম হলো রাস্তার নাম, আর এস হলো একদম সঠিক বাড়ি নম্বরটা। ভাবুন তো, একটা তথ্যও যদি ভুল হয়, চিঠিটা কি ঠিক জায়গায় পৌঁছাবে? পৌঁছাবে না। ঠিক সেভাবেই এই 4টি সংখ্যা মিলেই একটা ইলেকট্রনের নিখুঁত পরিচয় তৈরি হয়। পরীক্ষার প্রশ্নে কিন্তু প্রায় এই জায়গাটাতেই প্যাচ লাগানো হয়। যেমন একটা এর মান দিয়ে বলা হবে এম এর সম্ভাব্য মান কি কি হতে পারে। এই সহজ নিয়মগুলো জানা থাকলে উত্তরটা বের করা কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার। তাই এই 4টি নিয়ম খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। বেশ, চলুন এবার আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকে যাওয়া যাক। পারমাণবিক বর্ণালী, মানে পরমাণু কিভাবে শক্তির সাথে খেলা করে তার এক রঙিন রহস্য এটা। ইলেকট্রনগুলো, বুঝলেন, অনেকটা লাফালাফি করতে ভালোবাসে। যখন সে বাইরে থেকে শক্তি পায়, মানে শক্তি শোষণ করে, তখন এক লাফে ওপরের স্তরে চলে যায়। আর যখন ওপরের স্তর থেকে নিচের স্তরে নেমে আসে, তখন তার ভেতরের বাড়তি শক্তিটা আলো হিসেবে ছেড়ে দেয়। এই যে আলোর খেলা, এটাই হলো পারমাণবিক বর্ণালী। ঠিক যেন সিঁড়ি দিয়ে লাফিয়ে ওপরে ওঠা আর নামার মতো। এখানে একটা খুব জরুরি নিয়ম মনে রাখতে হবে। শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক বা উল্টো। মানে ইলেকট্রনের লাফটা যত বড় হবে, অর্থাৎ শক্তি যত বেশি হবে, আলোর ঢেউ বা তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। আর লাফটা ছোট হলে ঢেউটা হবে বড়। পরীক্ষায় যখনই সর্বোচ্চ বা সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলবে, শুধু এই উল্টো সম্পর্কের কথাটা মাথায় রাখলেই চলবে। এই টেবিলটা তো পরীক্ষার জন্য একটা গোল্ড মাইন। প্রায় প্রশ্ন আসে, যে বর্ণালীটা তৈরি হলো, সেটা কি আমরা খালি চোখে দেখতে পাব? উত্তরটা লুকিয়ে আছে বামার সিরিজের মধ্যে। মনে রাখতে হবে, ইলেকট্রন যখন অন্য যে কোনো উঁচু স্তর থেকে লাফ দিয়ে ঠিক দ্বিতীয় শক্তি স্তরে এসে থামে, শুধু তখনই যে আলোটা বের হয় সেটাই আমাদের চোখে ধরা পড়ে। সোজা কথায়, দৃশ্যমান আলো মানেই হলো বামার সিরিজ। আচ্ছা, এবার আমরা একদম শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল টপিকে চলে এসেছি, আর সেটা হলো দ্রাব্যতা। আর পরীক্ষার একটা কমন প্রশ্ন, দ্রবণে অধক্ষেপ পড়বে কি পড়বে না, সেই ভবিষ্যৎবাণী করা। খুব সহজ করে ভাবুন। ধরুন 1 গ্লাস পানি হলো একটা বাস, আর চিনি হলো তার যাত্রী। একটা বাসের যেমন নির্দিষ্ট সংখ্যক সিট থাকে, তার বেশি যাত্রী নেওয়া যায় না, ঠিক তেমনি 1 গ্লাস পানিরও নির্দিষ্ট পরিমাণ চিনিকে জায়গা দেওয়ার ক্ষমতা আছে। এই যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এটাই হলো দ্রাব্যতা। এর চেয়ে বেশি যাত্রী তুলতে গেলেই তো গণ্ডগোল। তো পরীক্ষার সবচেয়ে কমন প্রশ্নটা হলো এটাই, দুটো তরল মেশানোর পর পাত্রের তলায় কি কিছু জমে যাবে, মানে অধক্ষেপ পড়বে, নাকি সবকিছু একদম শান্তভাবে মিশে যাবে? এই রহস্যের সমাধান করার জন্য আমাদের একজন গোয়েন্দা লাগবে। চলুন দেখি সেই গোয়েন্দাটাকে। আর এই হলো আমাদের সেই গোয়েন্দা। এখানে দুটো মান আছে, কেএসপি আর কেআইপি। সহজ করে ভাবুন,
কেএসপি হল একটা দ্রবণের ধারণ ক্ষমতা বা তার সর্বোচ্চ সীমা, আর কেআইপি হল দ্রবণের ঠিক ওই মুহূর্তে কতগুলো আয়ন আছে তার পরিমাণ। এখন যদি বর্তমানে থাকা আয়নের পরিমাণ মানে কেআইপি তার ধারণ ক্ষমতার মানে কেএসপির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি হবে? অতিরিক্ত আয়নগুলো আর দ্রবণে থাকতে পারবে না, তারা ছিটকে বেরিয়ে আসবে, আর এই বেরিয়ে আসাটাই হলো অধঃক্ষেপ। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেষবারের মতো একবার ঝালিয়ে নেওয়া যাক। এই 3টা লাইনই হলো আমাদের ফাইনাল পরীক্ষার চিটশিট। ইলেকট্রনের ঠিকানা, শক্তির সাথে তরঙ্গদৈর্ঘ্যের উল্টো সম্পর্ক, আর কেআইপি বনাম কেএসপির এই লড়াই, এই 3টে নিয়ম মাথায় রাখলেই গুণগত রসায়নের বেশিরভাগ কঠিন প্রশ্ন একদম সহজ মনে হবে। আশা করি এই 3টি মূল বিষয় পরিষ্কারভাবে বোঝার পর গুণগত রসায়ন আর কোনো ভয়ের কারণ হবে না, বরং এটাই হয়ে উঠবে পরীক্ষায় সবচেয়ে ভালো স্কোর করার একটা সুযোগ। সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।